এবার ভয়ানক গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অসাদিশা গরম থাকলেও এবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। রবিবারের পরেই সোমবার থেকে মিলবে তীব্র গরম থেকে সাময়িক স্বস্তি, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। সোমবার থেকে ফের ঝড় বৃষ্টি শুরু হওয়ার কথা দক্ষিণবঙ্গে। হাওয়া অফিসের কথাই আগামী মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। বিশেষ প্রভাব পড়তে পারে হুগলি, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে। এই সমস্ত জেলায় ঝড়ের গতি থাকতে পারে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার। হতে পারে শিলাবৃষ্টিও। পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। বিশেষ প্রভাব পড়তে পারে দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের সব জেলায়। বঙ্গোপসাগর থেকে ফের জলীয় বাষ্প প্রবেশ করতে শুরু করেছে, তার ফলেই রাজ্যে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে। তো এরপর আমরা লাইভে আপডেটটা দেখে নেব। প্রথমে আমরা যদি আজ সকালের দিকে দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে মোটামুটি কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে, কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, এখানে দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে। আর বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে কোথাও দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই। এখানেও কিন্তু সম্পূর্ণ এলাকা পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। দুপুরের দিকটা আমরা যদি দেখে নিই, তো দুপুরের দিকের মধ্যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের অধিকাংশ এলাকার আবহাওয়াতে একটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে। সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত এলাকা জুড়ে। তবে এখানে যে সমস্ত এলাকাগুলোতে পরিষ্কার আবহাওয়া থাকবে তার মধ্যে এখানে কৃষ্ণনগর, শান্তিপুর, কল্যাণী এই সমস্ত কয়েকটি এলাকা আছে যেগুলোতে পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের দিকটাতে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, তো এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা থাকলেও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে। আর বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতেও একদিকে যেই রকমভাবে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, ভিতরের এলাকার মধ্যেও কিন্তু বিক্ষিপ্ত হারে বৃষ্টি চলবে। তবে দুপুরের দিকটাতেই কিন্তু বেশি প্রভাব পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। সকালের দিকে সেই রকমভাবে প্রভাব পড়বে না। আর রাতের দিকের কথা বলতে গেলে রাতের দিকে অধিকাংশ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকলেও দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতার পাশাপাশি এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা ভালো পরিমাণে থাকবে। সেই সঙ্গে এদিকে কাকদ্বীপ, গঙ্গাসাগর, হলদিয়া এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালোই কিন্তু ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি ভিতরের এলাকার মধ্যে উলুবেড়িয়া, কোলাঘাট, জয়পুর এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি এলাকাগুলোর আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার থাকবে। আর উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিং থেকে শুরু করে উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে, কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বাংলাদেশের মধ্যে শুধুমাত্র এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে রাতের দিকটাতে ইফেক্ট থাকবে। তার মধ্যে বিশেষ প্রভাব থাকতে পারে বরগুনা, পটুয়াখালী, কলাপাড়া, এদিকে জিয়ানগর, বাগেরহাট, খুলনা, মনিরামপুর, যশোর, বাগদা, বনগাঁও, গোপালগঞ্জ এই সমস্ত কয়েকটি এলাকা আছে যেগুলোতে কিন্তু ভালো পরিমাণে ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। তবে এইদিকে চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, নিচের দিকে কুতুবদিয়া, কক্সবাজার, টেকনাফ এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকার আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার থাকবে। আর ভিতরের এলাকার মধ্যেও কোথাও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই। দেখুন এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আপডেটটা দেখে নিই, তো বঙ্গোপসাগরে সেই রকমভাবে সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে না। তবে এর প্রভাবে কিছুটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশে ইফেক্ট পড়বে, যেহেতু এখানে মেঘের একটা স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। তবে পরবর্তীতে বড়সড় দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। এরপর আমরা আজ দুপুরের দিকে তাপমাত্রাটা দেখে নেবো যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা, কারণ এখন পশ্চিমবঙ্গ, বাংলাদেশের প্রত্যেকটি জেলাতেই ভালোই অস্বস্তি ভাব থাকছে। তো আদৌ কি স্বস্তি মিলতে পারে? এখানে কলকাতাতে যা দেখতে পাওয়া যাচ্ছে 34 ডিগ্রিতে থাকবে, মানে খুব একটা কিন্তু স্বাভাবিক তাপমাত্রা থাকবে না, অস্বস্তি ভাবই থাকবে। আর বাদবাকি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 31 থেকে 32, 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, এখানে দার্জিলিংয়ে 23 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি কালিম্পং, কার্শিয়ংয়ে 23 ডিগ্রিই থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 31 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি থেকে শুরু করে 33-34 ডিগ্রি পর্যন্ত। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটা দেখে নেব, কারণ রাতের দিকেও ভালোই কিন্তু অস্বস্তি ভাব থাকছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে। তো এখানে কলকাতাতে 24 ডিগ্রি থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 23-24 ডিগ্রির মধ্যে। তবে আসানসোলে একটু বেশি দেখা যাচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা উত্তরবঙ্গের আপডেটটা দেখে নেব। তো এখানে দার্জিলিংয়ে 13 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি কালিম্পং, কার্শিয়ংয়ে 14 ডিগ্রি থাকবে। আর
আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 21-22 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 23 ডিগ্রি থেকে শুরু করে 24-25 ডিগ্রি পর্যন্ত। তবে আমরা মেঘলা আকাশটা দেখে নেব যে বৃষ্টির সেরকমভাবে সম্ভাবনা না থাকলেও মেঘলা আকাশটা কি থাকতে পারে। আজ সকালের দিকে আমরা যদি দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত এলাকা জুড়ে কিন্তু হালকা মেঘের একটা স্পট পড়তে পারে। একেবারেই যে পরিষ্কার আবহাওয়া থাকবে এমনটা না, তবে বিক্ষিপ্ত এলাকা জুড়ে মেঘলা আকাশটা থাকবে। তার মধ্যে এখানে যেমন মালদার কাছাকাছি এলাকাগুলোতে হালকা একটা মেঘের স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। কলকাতাতেও কিন্তু হালকা মেঘের স্পট পড়তে পারে। এরপর আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, তো উত্তরবঙ্গে যেহেতু দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেহেতু এই সমস্ত এলাকাগুলোতে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে। তবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মেঘের একটা আস্তরণ দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আমরা বাংলাদেশের আপডেটটা দেখে নেব। তো বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মেঘের স্পট পড়তে পারে। তার মধ্যে এখানে চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, কুতুবদিয়া, কক্সবাজার, টেকনাফ এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকবে। বাদবাকি ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। দুপুরের দিকটা যদি দেখে নিই, তো দুপুরের দিকের মধ্যে সেরকমভাবে ইফেক্ট নেই। আর রাতের দিকে যদি আমরা কথা বলি, তো রাতের দিকে সবথেকে বেশি প্রভাব থাকবে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে। তার মধ্যে এখানে হলদিয়া, কাকদ্বীপ, দীঘা এই সমস্ত এলাকাগুলোতে একটু বেশি পরিমাণে কিন্তু ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। কলকাতাতেও কিন্তু হালকা মেঘলা আকাশ থাকবে, সেই সঙ্গে ভিতরের এলাকার মধ্যেও কিন্তু বিক্ষিপ্ত হারে মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে হালকা ইফেক্ট থাকবে, যদিও পরিমাণে অনেকটাই কম। তবে বাংলাদেশের বিক্ষিপ্ত এলাকা জুড়েই কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে। এরপর আমরা যদি আগামীকালের আবহাওয়াটা দেখে নিই, তো এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে আগামীকালের সকালের দিকটাতে সেইরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোথাও। এদিকে বাংলাদেশের সেইরকমভাবে কোথাও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। আর উত্তরবঙ্গের মধ্যেও সেইরকমভাবে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিংয়ে কিছুটা হালকা ইফেক্ট থাকতে পারে, পরিমাণে অনেকটাই কম। দুপুরের দিকটা আমরা যদি দেখে নিই, তো দুপুরের দিকের মধ্যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিক্ষিপ্ত এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি থাকবে। তবে এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে একটু ইফেক্ট বেশি পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। কলকাতার এই সমস্ত আশেপাশের এলাকাগুলোর মধ্যে দীঘা, কাকদ্বীপ, হলদিয়া এই সমস্ত এলাকা, এবং বাংলাদেশের মধ্যে বরগুনা আছে, শ্যামনগর আছে, এদিকে বসিরহাট, খুলনা এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু ভালো পরিমাণে ইফেক্ট থাকবে। আর ভিতরের এলাকার মধ্যেও কিন্তু বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে, তবে পরিমাণে অনেকটাই কম থাকবে। এই ক্ষেত্রে উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, দার্জিলিং, কালিম্পংয়ে হালকা ইফেক্ট থাকলেও আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির আকাশ সম্পূর্ণ পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। রাতের দিকটা আমরা যদি দেখে নিই, রাতের দিকের মধ্যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের 80 থেকে 90% এলাকার আবহাওয়া পরিষ্কারই হয়ে যাবে। তাপমাত্রাটা আমরা দেখে নেব। দুপুরের দিকে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে কলকাতাতে 30 ডিগ্রি থাকবে এবং বাদবাকি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 31 থেকে 33 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের আপডেটে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে দার্জিলিংয়ে 22 ডিগ্রি থাকবে, আর পাশাপাশি কালিম্পং, কার্শিয়ংয়ে 25 ডিগ্রি, আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী